হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের চাপ নির্ণয় টপিকটি নিয়ে, অর্থাৎ চাপ কাকে বলে এবং এখান থেকে কি কি ধরনের ম্যাথ আসে সেটা আমরা আজকে ক্লিয়ার করব। তো চাপ চাপ হচ্ছে কোনো বস্তুর উপর আমরা যদি বল প্রয়োগ করি তাহলে সেটাই হচ্ছে চাপ, অর্থাৎ একক ক্ষেত্রফল। ধরো এই একটা বস্তু, এর উপর যদি আমরা এভাবে ধরে চাপ প্রয়োগ করি, বল প্রয়োগ করি, তাহলে সেটাকে আমরা বলতেছি চাপ। অর্থাৎ চাপে একক ক্ষেত্রফলের উপর, অর্থাৎ এই একক ক্ষেত্রফলের উপর আমরা যে পরিমাণ বল প্রয়োগ করতেছি সেটাকে বলছি চাপ। অর্থাৎ চাপকে আমরা প্রকাশ করি পি দিয়ে। পি সমান সমান এফ বাই এ। অর্থাৎ এখানে এ হচ্ছে একক ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের উপর আমরা যে পরিমাণ বল প্রয়োগ করতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে চাপ। তাহলে চাপ জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। এখন চাপের একক কি? আমরা তো জানি চাপ পি সমান সমান কি লেখা যায়, এফ বা কে। তাহলে বলের একক কি? বলের একক আমরা জানি নিউটন। অ্যান্ড ক্ষেত্রফলের একক আমরা জানি মিটার স্কোয়ার। অর্থাৎ তাহলে আমরা চাপের এককটা পারলাম নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আমরা সংক্ষেপে প্যাসকেলও বলতে পারি। অর্থাৎ চাপের একক নিউটন পার মিটার স্কোয়ারও হয়, আবার হচ্ছে প্যাসকেলও হয়। আর চাপের মাত্রাটা আমরা সকালে মুখস্থ রাখবো, সেটা হচ্ছে এম এল ইনভার্স ওয়ান, টি ইনভার্স টু। এখন আমরা সবসময় এটা মনে রাখবো যে চাপ একটি স্কেলার রাশি। চাপ হওয়ার কথা ছিল ভেক্টর রাশি, বা এটা একটা স্কেলার রাশি। তো আমাদের চাপ নির্ণয় যে থিওরি সেটা, তাহলে চলো আমরা একটা ম্যাথ করার মাধ্যমে বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার করি। দেখো, তোমার ভর 50 কেজি, অর্থাৎ আমার ভর এম দেওয়া আছে 50 কেজি, এবং আমার পিঠের দিকের ক্ষেত্রফল, আমার পিঠের দিকের ক্ষেত্রফল অর্থাৎ এ দেওয়া আছে 0.5 মিটার স্কোয়ার। তাহলে আমাকে বলছে আমি যদি চিত হয়ে শুই তাহলে আমার মেঝের উপর কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে। তোমরা সব সময় একটা জিনিস মাথায় রাখবা, এইখানে আমরা চাপ পি সমান সমান এফ বাই এটা লিখছিলাম। এই ক্ষেত্রফলটা হবে অবশ্যই আমরা যেই বস্তুতে চাপ প্রয়োগ করব। অর্থাৎ ধরো এই একটা বোর্ড এবং এটা আমার হাত, আমরা যদি বোর্ডের উপর হাত দিয়ে বল প্রয়োগ করি তাহলে সেটা হচ্ছে চাপ। এখানে ক্ষেত্রফলটা নিতে হবে অবশ্যই আমাদের হাতের ক্ষেত্রফল। বোর্ডেরও একটা ক্ষেত্রফল আছে, কিন্তু আমরা যে জিনিসটাতে চাপ প্রয়োগ করতেছি সেই জিনিসটার ক্ষেত্রফলটা আমরা নিব। অর্থাৎ এখানে দেখো, তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ হবে। অর্থাৎ চিত হয়ে শুয়ে থাকলে মেঝেরও তো একটা ক্ষেত্রফল আছে এবং আমার পিঠেরও একটা ক্ষেত্রফল আছে। আমাদের নিতে হবে কোনটার ক্ষেত্রফল? পিঠের ক্ষেত্রফল, অর্থাৎ যেটাতে আমরা চাপ প্রয়োগ করতেছি। তাহলে আমার মেঝের ক্ষেত্রফল দেওয়া নাই, এখানে দেওয়া আছে পিঠের দিকের ক্ষেত্রফল। অর্থাৎ তাহলে আমাদের পিঠের দিকের ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের চাপ নির্ণয়টা একদম নিতে হবে। তাহলে আমরা চাপ পি সমান সমান লিখতে পারি এফ ডিভাইডেড বাই এ। তাহলে এখানে আমার কি বল দেওয়া আছে, আমার শুরু দেওয়া আছে ভর দেওয়া আছে 50। আমরা বল নিয়ে বল সমান সমান কি লিখতে পারি? এফ সমান সমান এম জি। এটা তো আমরা লিখতে পারি বল এফ সমান সমান এম জি। তাহলে এম কত দেওয়া আছে? 50 গুণন না, জি এর মান আমরা জানি 9.8। তাহলে হিসাব করলে কত আসতেছে? অ্যান্সার আসলো 490। অর্থাৎ আমরা বল কত পেলাম? 490। এখন আমরা নির্ণয় করবো কি? চাপ নির্ণয় করবো। তাহলে আমরা বল পেয়েছি 490, তাহলে ক্ষেত্রফল আমরা দেওয়া আছে 0.5 মিটার স্কোয়ার। তাহলে আমরা মান বসাই 490 ডিভাইডেড বাই হচ্ছে কত? 0.5। তো এটা আমরা হিসাব করলে আসছে, আমরা এটা হিসাব করলে আমাদের রেজাল্ট আসতেছে 980। তাহলে আমাদের চাপ কত বের হলো? চাপ সমান সমান আমরা লিখতে পারি 980 প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা খুব সহজেই চাপ নির্ণয় টপিকটা ক্লিয়ার করলাম। ঠিক আছে।